কক্সবাজার বেড়াতে গেলে সাধারণত যে খাবারটা আমাদের পছন্দের তালিকার সবার উপরে থাকে সেটা হলো লইট্টা মাছ ফ্রাই। আর আজকে আমি আপনাদের লইট্টা মাছের ফ্রাইয়ের সেই অথেন্টিক রেসিপি শেয়ার করব। আমি আপনাদেরকে দুইভাবে ফ্রাই করে দেখাবো। এই দুটো পদ্ধতি আপনারা বাসায় ট্রাই করে কমেন্টস করে আমাকে জানাবেন কোন পদ্ধতি আপনাদের বেশি ভালো লেগেছে। সো কথা না বাড়িয়ে চলুন রান্নাতে চলে যাই। সবার প্রথমে আমি এখানে 500 গ্রাম মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে আমি আগে থেকেই পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। মাছের পিসগুলো অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে নিতে পারেন। ভাজার জন্য মাছগুলোকে আমার কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। তার জন্য আমি নিয়েছি এখানে সাদা সরিষা বাটা, 1 টেবিল চামচ সাদা সরিষা বাটা দিয়ে দিতে হবে। তারপরে আমি তার মধ্যে দিয়ে দিব কিছু আদা রসুন বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব। 30 মিনিট পরে মাছগুলো ভাজার জন্য কিছু শুকনো উপকরণ অ্যাড করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। তারপর এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তারপর আরও নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ আর 1 চামচ জিরার গুঁড়ো। এবার সবগুলো শুকনো উপকরণ ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেলে আমি এখান থেকে অল্প পরিমাণ ময়দা অন্য একটি বাটিতে উঠিয়ে রাখবো। এবার এর মধ্যে আমরা অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। একবারে পানি ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি ঢেলে ঢেলে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা কতটুকু ঘন হবে তা বোঝার জন্য এর ভিতরে একটি চামচ কোটিং করে নেবেন। যখন দেখবেন যে এর চামচের গায়ে ব্যাটারগুলো লেগে আছে বা একটা আঙুল ডুবে নিলে আঙুলের গায়েও যখন ব্যাটারগুলো লেগে থাকবে তাহলে বুঝবেন যে এটা পারফেক্ট হয়েছে। আর যদি ব্যাটারটা পাতলা হয়ে যায় তাহলে আরেকটু ময়দা মিক্সড করে নিতে পারেন। এবার আমি ম্যারিনেট করা মাছগুলোকে ব্যাটারে অ্যাড করব। যতটুকু সম্ভব মাছগুলোকে পানি ঝরিয়ে ভালোভাবে চিপে তারপরে ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই পানিগুলো কোনো মতেই ব্যাটারে অ্যাড করা যাবে না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। সো আমার প্রিপারেশন মোটামুটি ডান। এবার আমি মাছটাকে ভাজতে চলে যাচ্ছি। মাছটাকে আমি আজকে ডিপ ফ্রাই করব। তার জন্য আমি কড়াইতে একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে মাছটাকে আমি ব্যাটারে একে একে কোট করে ভালো করে তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিব। মাছগুলোকে বেশি করে একবারে তেলের মধ্যে দিয়ে দেওয়া যাবে না, তাহলে একটার সাথে আরেকটা লেগে মাছগুলো ভেঙে যেতে পারে। তাই তেলের মধ্যে অল্প অল্প করে দিয়ে ফাঁকা ফাঁকা রেখে আমাদের মাছগুলো ভাজতে হবে। লইট্টা মাছটা কিছুটা নরম হয়ে থাকে, তাই তেলে দেওয়ার সাথে সাথে নেড়ে দেওয়ার দরকার নেই। একটু শক্ত হয়ে আসলে তারপর আমরা উল্টে পাল্টে দিব। এবার আমি মাছটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মাছটা ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে থাকবে। একটু সময় নিয়ে মাছটাকে ফ্রাই করে নিতে হবে। মাছটা ভাজতে আমাদের 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে। তারপর দুপাশ ভালো রং হয়ে আসলে এবার আমরা মাছটাকে ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। মাছটা ওঠানো হয়ে গেলে তারপর আগে যে আমরা কিছু শুকনো উপকরণ আলাদা করে রেখেছিলাম সেই উপকরণগুলোর মধ্যে আমি ম্যারিনেট করা মাছগুলোকে শুকনো উপকরণগুলোর মধ্যে দিয়ে ভালোভাবে চেপে চেপে লাগিয়ে তারপর তেলে ফ্রাই করে নেব। মাছগুলোকে তেলে দেওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কেননা মাছের মধ্যে প্রচুর পানি থাকে। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে তেল প্রচুর ছিটতে থাকে। এবারও আমরা মাছগুলোকে তেলে দেওয়ার সাথে সাথেই নেড়ে দিব না। মাছের এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিব। ঠিক একই নিয়মে মাছগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। দুপাশ সমান লাল হয়ে গেলে মাছগুলো ভালোভাবে ভাজা হওয়ার পর উঠিয়ে নিয়ে পরিবেশন করার পালা। আমি আপনাদেরকে দুভাবে ফ্রাই করে দেখালাম। বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন কোন ফ্রাইটা আপনাদের বেশি ভালো লেগেছে। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।